এমডি মাসুম বাচ্চা লিখেছেন, কোন সম্পদের নেশাব পরিমাণ মালিক হলে 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই সম্পদ যদি নেশাব পরিমাণ না থাকে তাহলে জাকাত দিতে হবে কিনা। আব্দুল্লাহ আল জুবাইর আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নেওয়া হারাম, কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এই গুনাহের ক্ষমা কি হবে। নদী এআইডি থেকে আপনি লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার বয়স 35, আমি কোরআন হিফজ করতে চাই, আমি কিভাবে তা করতে উদ্যোগ নিতে পারি, পরামর্শ দিতে অনুরোধ করছি। মুবাশির আলী আপনি লিখেছেন, বর্তমানে অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায়, এটা কতটুকু ইসলাম সম্মত। লুবনা ইসলাম লিখেছেন, আমি কাউকে অভিশাপ দিয়েছি, এখন করণীয় কি। হৃদয় আহমেদ আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ এবং ফজরের নামাজ একসাথে পড়া যাবে কিনা। ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন, জায়গার সংকট থাকলে 30-40 বছর পুরানো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা, এর বিধান কি। জায়ান আহমদ আপনি লিখেছেন, নামাজ বা কোনো আমল করার সময় মনের অজান্তে লোক দেখানোর কথা মনে হয়, সাথে সাথে অনুতপ্ত হয়ে এটিকে দেওয়া হবে। মামুন বিল্লাহ আপনি লিখেছেন, প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন, অথচ এতে অনেক আলেম ওলামাও মারা যান, আসলে কি এসব আল্লাহর গজব। সাবির হোসেন লিজেন আপনি লিখেছেন, না বুঝে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে কোনো ক্ষতি হবে কিনা। নদী এআইডি থেকে আপনি লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। দেখুন, দোয়া আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল, বান্দার এই আমলটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, বিধায় দোয়া আমাদের করা উচিত। দোয়া কবুলের প্রক্রিয়া 3টি হয়ে থাকে হাদিসের আলোকে। একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম, আর একটা হলো যা চাইলাম তা পেলাম না, কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার চাইতেও, যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দোয়ার মাধ্যমে, এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু, সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ। হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করে আল্লাহ কাছে চাইছি, আল্লাহ তাআলা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যা আমি আসলে চাইনি, অথচ সেটা আমার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। এরকম অনেক সময় আমাদের দোয়া কবুল হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখিরাতে তার বিনিময় দিবেন, এটাও দোয়া কবুলের একটা প্রক্রিয়া এবং পদ্ধতি। তো সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা কল্যাণের আশা করবেন এবং কখনো নিরাশ হবেন না। দোয়া কবুলের শর্ত পূরণ করে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, সেই ব্যাপারে জোরালোভাবে তিনি আশা রাখবেন। হালাল ভক্ষণ থাকা, হালাল উপার্জন থাকা, সেই সাথে অবৈধ বা অন্যায় কোনো কাজের জন্য দোয়া না করা, দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, এই বিষয়গুলো দোয়া কবুলের জন্য মৌলিকভাবে শর্ত। আলী হাসান লিখেছেন, আমি যে দোকানে চাকরি করি সে দোকানে মালিক মাঝে মধ্যে দোকানে থাকেন না, তখন দোকান বন্ধ করতেও নিষেধ করে যান, আমার তখন দোকানে নামাজ পড়া লাগে, এখন কি ওই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ হবে। ভাই আলী হাসান, দোকানে যদি নামাজ পড়তেই হয় তাহলে দোকানে একাধিক ব্যক্তি থাকলে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন, এবং মাঝে মধ্যে এরকম হলেও প্রায় সময় আপনি যেন জামাতে সামিল হতে পারেন মালিকের সাথে, সেটি নিয়ে আপনি আলোচনা করবেন, বোঝাপড়া করার চেষ্টা করবেন। আর যদি আপনার সাথে আর কেউ না থাকে বা কেউ আপনাকে তিনি জামাতে নামাজ পড়ার কোনো সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিকল্প কোনো চাকরি খোঁজার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ অবশ্যই করবেন, সেভাবে সিরিয়াসনেসের সাথে আপনি চেষ্টা করবেন এবং বিকল্প নিয়ে ভাববেন। মোহাম্মদ ফাহাদ লিখেছেন, সম্প্রতি ঢাকায় একটি গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে, শিরোনাম হলো আসন মাসিক নিয়ে কথা বলি। এটা নিয়ে আমরা তো একবার উত্তর দিয়েছি। শামসুল ইসলাম আপনি লিখেছেন, আমার বয়স 35, আমি কোরআন হিফজ করতে চাই, আমি কিভাবে তা করতে উদ্যোগ নিতে পারি, পরামর্শ দিতে অনুরোধ করছি। ভাই শামসুল ইসলাম, 35 বছর বয়সে কেউ চাইলে কোরআন কারীমের হিফজ করতে পারে। আপনার তেলাওয়াত যদি বিশুদ্ধ না থাকে তাহলে আপনার প্রথম কাজ হবে তেলাওয়াত বিশুদ্ধ করা। আপনার আশেপাশে কোনো মসজিদের ইমাম, খতিব, কোনো হাফেজ, এরকম কোনো ব্যক্তির শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে কোরআন কারীমের বিশুদ্ধ করার কাজটি আপনি সবকিছুর আগে করবেন। এর পাশাপাশি আপনি যদি সুযোগ পান তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে হেফজ শুরু করে দেওয়া। কোন একজন হাফেজে কোরআন যিনি কোন একটা মসজিদে দায়িত্ব পালন করছেন অথবা কোন একটা মাদ্রাসা দায়িত্ব পালন করছেন, এক কথা যিনি হাফেজ, এরকম কোন ব্যক্তির শরণাপন্ন হয়ে তার সহযোগিতা নিয়ে আপনি প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন এবং যেটা তেলাওয়াত করছেন সেটা সালাতের মধ্যে, নামাজের মধ্যে বারবার করে নফল নামাজে, ফরজ নামাজে আপনি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনি এভাবে যদি ধীরে ধীরে শুরু করে দেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসময় আপনাকে অবশ্যই তৌফিক দান করবেন এবং আপনি ইনশাআল্লাহ তাআলা আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন, অর্থাৎ আপনি আপনার হিফজ সম্পাদন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন, আমরা মনে প্রাণে আপনার জন্য দোয়া করছি। মুবাশির আলী আপনি লিখেছেন, বর্তমানে অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায়, এটা কতটুকু ইসলাম সম্মত। দেখুন, বিয়ের সময় মেয়ের সামনে বিয়ের আগদ হতে পারে যদি মেয়ে পর্দা পুশিদার মধ্যে থাকে, কোনো অসুবিধা নেই। পর্দা পুশিদার মধ্যে থেকে যদি আগদ হয় তাহলে সে আগদ অনুষ্ঠান জায়েজ আছে। আর
যদি পর্দাপোশিদার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে মেয়েকে উপস্থিত রেখে এমনটি করার কোনো কারণ নেই, কারণ পর্দা ইসলামের ফরজ বিধান, বিধায় সেই ফরজ বিধান বিবাহের মধ্যে লঙ্ঘন হলে সেটা কিন্তু নাজায়েজ কাজ হবে। বিধায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে মেয়ের উপস্থিতি যদি আগ্রহ হয়ে থাকে সেখানে পর্দা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। তো এই জন্য মেয়ের উপস্থিতি থাকাটা যে জরুরি নয় সেটা আমাদের বোঝা দরকার। অনেকে মনে করি আমরা মেয়েদের উপস্থিতি থাকা জরুরি। মেয়ের উপস্থিতি থাকা মোটেও বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার জন্য জরুরি নয়, বরং আগ্রহ সম্পন্ন হওয়ার জন্য মেয়ের অনুমতিটা জরুরি। অনুমতি যদি নিয়ে আসা হয় বা মেয়ের সম্মতি যদি থাকে সেক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বা পরিবারের কোনো সদস্য তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি এটা দিলেই চলবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে শোয়েব আহমদ আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি প্রজেক্টের আদ্যপন্ত জানতে চাই। ভাই শোয়েব আহমদ, আসুন্নাহ ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্টের ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি সবার জন্য কোরবানি প্রজেক্ট এবছরও ইনশাআল্লাহ যথারীতি হচ্ছে এবং সেই সাথে আমরা কোরবানির গোশত সংগ্রহ করার কাজ যেটি গত 2 বছর যাবত করছি সেটি এবছর আমরা আবারও করছি ইনশাআল্লাহ তাআলা। এই বছর কোরবানির একটা গরুর দাম 91,000 টাকা ধার্য হয়েছে। 7 ভাগের 1 ভাগ 13,000 টাকায় দেওয়া যাবে, আর ছাগলের দাম ধরা হয়েছে 15,000 টাকা। এবং বন্যা দুর্গত এলাকাগুলোকে এবার প্রাধান্য দিয়ে আমরা কোরবানির কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং কোরবানির জন্য আপনারা যারা আমাদের মাধ্যমে কোরবানি সম্পাদন করবেন, অনেক প্রবাস লোক আছেন বা দেশে থাকা অনেকে আছেন যারা আমাদের মাধ্যমে কোরবানি করতে চান, আপনাদের কোরবানিটা আমরা করে গরিব দুঃখীদের মধ্যে যে গোশত বিতরণ করে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকের কোরবানির কার্ডটা কোথায় হচ্ছে আমরা আপনাদেরকে SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লুবনা ইসলাম লিখেছেন, আমি কাউকে অভিশাপ দিয়েছি, এখন করণীয় কি? আপনি কাউকে অভিশাপ দিয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন এবং তার জন্য বরং নেক দোয়া করবেন যাকে অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে মানুষ যে বদদোয়া দিয়ে থাকে আমরা এই জাতীয় বিষয়গুলোতে আল্লাহর সাথে সাথে কবুল করতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালো দোয়াগুলো আল্লাহ তাআলা যেরকম দ্রুততার সাথে কবুল করেন, মন্দ দোয়াগুলো যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত তাহলে মানুষ অনেক আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। অতএব বোঝা গেল যে মানুষের ভালো দোয়াগুলোর মতো করে বদদোয়াগুলো আল্লাহ তার সাথে সাথে কবুল করেন না। বিশেষ করে বান্দা যখন তওবা করে ফিরে আসে তখন সেটির ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। সিজানুর রহমান আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনার চাপে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত শুদ্ধ আছে, এমত অবস্থা রুমে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। ভাই সিজানুর রহমান, আপনি ছাত্র মানুষ, পড়াশোনার চাপে যে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারছেন না এবং আপনার তেলাওয়াত শুদ্ধ আছে, তো সেক্ষেত্রে আপনি রুমে কয়েকজনকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারেন প্রয়োজনে, কিন্তু একাকী নামাজ পড়বেন না। পড়াশোনার চাপ এটা যেরকম আপনি নিচ্ছেন ঠিক একইভাবে সালাতে জামাতের সাথে সালাত আদায়ের চাপও আপনার নেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার দিনদারিতার মধ্যে ঘাটতি আছে, দিনদারিতার মধ্যে কমতি আছে, বিধায় আপনাকে যে কোনো মূল্যে জামাতের সালাত আদায়ের পরে গুরুত্ব আরোপ করতে হবে। কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করলে কি শপথ হবে? আমাদের দেশে অনেকে কোরআন ছুঁয়ে শপথ করি আমরা, না? কোরআনে হাত রেখে কসম করি। তো কোরআন ছুঁয়ে, কোরআন ধরে, কোরআনে হাত রেখে শপথ করলে শপথ হবে কিনা এবং এই শপথ হলে তার কাফারা দিতে হবে কিনা? তো এর উত্তর হলো যে শপথের একমাত্র বিশুদ্ধ ফরম্যাট হলো আল্লাহর নামে শপথ করা। আল্লাহর নামে শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরম্যাট ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হয় সে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করতে পারবে না। তো এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে। আল্লাহর শপথ, রহমানের শপথ, রহিমের শপথ, কাবার মালিকের শপথ, তার শপথ যার হাতে আমার জীবন, তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার শপথ যিনি আমার পালনকর্তা, আসমান জমিনের মালিকের শপথ। এইভাবে শপথ করা যায়। এগুলো সবগুলো ঘুরে ফিরে আল্লাহর নামেই শপথ হয়। এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে, সন্তানের মাথা ছুঁয়ে, দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে, গাড়ি চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে, অনেকে নিজের মাথা ছুঁয়ে, মায়ের মাথা ছুঁয়ে, এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কসরত আমাদের সমাজে হয়। এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না।
কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না, এগুলো একটা শপথ হবে না। কথা কি বুঝাতে পারছি? কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ, এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক ওলামায়ে কেরামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে, অন্যথায় কাফারা দিতে হবে। কিন্তু এই পদ্ধতিটা সঠিক না। ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এই শপথ রক্ষা করতে হবে, আদারওয়াইজ তাকে কাফারা দিতে হবে। এই শপথটাও সঠিক না কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম তাদের যুগে চামড়ায় চাড়ায় যেখানে কোরআন লেখা ছিল এরকম কোনো কিছু স্পর্শ করে তারা শপথ করেছেন, ধরে ছুঁয়ে শপথ করেছেন, এরকম কোনো নজির কোরআন হাদিসে পাওয়া যায় না। এই জন্য এরকম ধরে শপথ করা কোনো বই, কোরআনের আয়াত, শপথ ছুঁয়ে শপথ করা, ধরে শপথ করা, এরকম কোনো নজির ইসলামে নাই, কোরআন হাদিসে নাই, বিধায় এটা কোনো সঠিক শুদ্ধ শপথ না। আল্লাহর কালাম এটা আল্লাহর সিফত, অতএব সেটার শপথ হতে পারে। মূলত আমাদের দেশে যারা কোরআন ছুঁয়ে শপথ করেন, অনেকে হয়তো আল্লাহর কালামের শপথ করছেন, সেটাই তিনি বোঝাচ্ছেন। বাকি পরিভাষাটা হলো যে ওটা ছুঁয়ে শপথ করা। যদি এই পরিভাষা সুন্নাহর খেলাফ পরিভাষা হওয়ার কারণে এটা অশুদ্ধ শপথ, এভাবে আমরা শপথ করব না। তথাপি যদি কেউ করে ফেলে, যেহেতু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে শপথের ক্রাইটেরিয়ায় ফেলা যায়, অর্থাৎ আমাদের পরিভাষা এটাকে আল্লাহর কালামের শপথ, আল্লাহর সিফাতের শপথ হিসাবে গণ্য করা হয়। আর শপথ এ সম্পর্কে দুররে মুখতার, ফতোয়া শামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে উল্লেখ আছে যে এটা ওরফ বা সামাজিক রীতি নির্ভরশীল একটি বিষয়। অর্থাৎ কোনো সমাজে শপথের কোনো রীতি যদি প্রচলিত হয়, সেটাকে শপথ হিসাবে সাধারণত গণ্য করা হবে যদি শপথের ক্রাইটেরিয়া কোনোভাবে সেটা পড়ে, ব্যাখ্যা করেও পড়ে। অতএব আল্লাহর কালাম, এই কোরআন, এটা ছুঁয়ে শপথ কারণে আল্লাহর কালামের শপথ করা, সেই ব্যাখ্যা করা যায়। সেই জায়গা থেকে যদি কেউ এরকম করে ফেলে তাকে ওই শপথ রক্ষা করতে হবে, না হলে কাফারা দিতে হবে। কাফারা কি? 10 জন মিসকিনকে, শপথ যদি ভঙ্গ করেন আপনি, তাহলে কাফারা হলো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলছেন শপথ করে, আল্লাহর কসম এটা করবো, কিন্তু করলেন না, তাহলে আপনাকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। আর নাহলে 10 জন মিসকিনকে, মানে একদিনের খাদ্য দিতে হবে 10 জন মিসকিনকে, আর নাহলে 10 জন মিসকিনকে মিনিমাম যে পোশাক না হলো নয় এরকম পোশাক দিতে হবে 10 জন মিসকিনকে। আর না হলে 3 দিন রোজা রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা আদায় হবে। আর এ ধরনের শপথ, অর্থাৎ কোরআন ছুঁয়ে শপথ, এটা মূলত আমরা সাধারণত দেখি খ্রিস্টানদের মধ্যে, তারা বাইবেল ছুঁয়ে শপথ করে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ, এটা যে বা যারাই চালুকটা করুক না কেন, এ ব্যাপারে নিশ্চিত যে এটা কোনো ইসলামের পদ্ধতি, শপথের পদ্ধতি না, বিধায় আমরা অ্যাভয়েড করব। আমরা মুখে শপথ করব। আমাদের দেশে সাধারণত মানে বিষয়টাকে ওয়েটফুল করার জন্য, বিষয়টাকে খুব বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা মুখে শপথ করলে মনে হয় যে না, শপথটা মনে হয় একটু আদা আদা আছে, এই জন্য কোরআন ছয়। এই পদ্ধতিটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা কোনো সঠিক পদ্ধতি না। বুঝাতে পারছি? যদি এ বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজিদ হাফিজাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মত হলো যে কোরআন ছুঁয়ে শপথ করলেও কাফারা দিতে হবে না, কিন্তু দেওয়ার মতটাই নিরাপদ এবং আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত এবং বিশুদ্ধ মনে হয়। তো আমরা এটা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। আজকাল বিশেষ করে আমাদের স্কুল কলেজের বন্ধুদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে কিরা কাওয়া, কিরা কসম, ওই একই জিনিস, এগুলার প্রবণতা অনেক বেশি। আল্লাহর কিরা, অমুকের কিরা, তমুকের কিরা, সারাদিন পোলাপান কথায় কথায় কিরা কায়, কত যে কসমের কাফারা জমে গেছে এদের জীবনে একমাত্র আল্লাহ তাআলা জানে। অতএব আল্লাহর নামকে এটাকে আমরা হেলায় পরিণত করবো না, যে আল্লাহর নাম নিয়ে আমি যা তা বলে বেড়াবো, যেখানে সেখানে বেড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নামের আজমত, আল্লাহর নামের বড়ত্ব এবং তার প্রভাব এটা বোঝার তৌফিক দান করুন। বদরুদ্দিন আপনি লিখেছেন, একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম, হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না, এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন। খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে? ভাই বদরুদ্দিন, যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন। মূলত হারাম খাওয়া নিষেধ, এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া, তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ। উপার্জন করে আপনি সেটা দিয়ে বাড়ি কিনলেন, নাকি পোশাক কিনলেন, না খাবার খেলেন, না কি করলেন, সেটা ইস্যু নয়। হারাম উপার্জন করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে, এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিক অর্থে খাওয়াটাই নিষেধ, আর বাকি কাজ অনুমোদিত, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী ভিসি নারী পুরুষকে একত্র করে
বিশ্ববিদ্যালয়ের মসজিদের মূল অংশে অনুষ্ঠান করতে চাইলে মসজিদের ইমাম সাহেব এটা উচিত নয় বলে জানান। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্য একটি মিথ্যা অজুহাতে ইমামকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টা নিয়ে সমালোচনা হচ্ছে, নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। বিষয়টি আমাদের নজরে এসেছে, খুবই গর্হিত কাজ। এ ধরনের কিছু মানুষ, এ ধরনের কিছু নীতিহীন এবং ভ্রষ্ট মানুষ, তাদের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি মানুষের দিন দিন বীতশ্রদ্ধ ভাব এটা বাড়ছে এবং মানুষ দিন দিন আস্থা হারিয়ে ফেলছে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর উপর। মসজিদে নারী পুরুষ মিলে যে কোনো প্রোগ্রাম করবে, মসজিদ এ কাজের জন্য নয়। মসজিদ তো অন্য 10টা জায়গার মতো নয়, এটা আল্লাহর ঘর। অতএব এখানে ইমাম সাহেব নিষেধ করে তার দায়িত্বই তিনি পালন করেছেন। মসজিদে যদি কোনো নারী নামাজ পড়তে আসেন, তিনি যথা নিয়মে পর্দার সাথে তিনি আলাদা করে নামাজ পড়বেন। কিন্তু নারী পুরুষ একসাথে মিশ্রিত অবস্থায় আপনি সেখানে বিভিন্ন অনুষ্ঠান করবেন মসজিদের মধ্যে, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইমাম সাহেব যেটি বলেছেন সেটি সত্যই বলেছেন। ইমাম সাহেবের কথাকে যদি তিনি সহ্য করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সেটা সহ্য ক্ষমতার ঘাটতি এবং কমতি। তিনি ইমাম সাহেবের প্রতি এই কারণে অন্য অজুহাত তুলে যে ইমাম সাহেবের চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন, সেটি অবশ্যই গর্হিত কাজ করেছেন এবং তার উচিত তওবা করা, আল্লাহর ভয় করে ফিরে আসা। আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমাদের অন্যায়, অনাচার, ক্ষমতার দম্ভ, এর সবগুলোর জন্য আল্লাহ তাআলা কিছু কিন্তু আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। বিধায় আমরা আশা করব যে ইমাম সাহেবকে তার চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং এই ভিসি তাকে যথাযথভাবে তার এই কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে বাধ্য করা হবে। এটি আমরা প্রত্যেকটা মানুষই আশা করব এবং যে কোনো বিভাগ মানুষই সেটা আশা করবে। না হলে সমাজের মানুষের আস্থা দিন দিন তলানিতে যেতে থাকবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ব্যাপারে। খাদিজাতুল কুবরা আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, আমার পড়াশোনা মনোযোগী হতে পারছি না, আগের মতো ভালো রেজাল্ট করতে পারি না, চেষ্টার পরেও হয় না, এখন আমার কি করা উচিত? বোন খাদিজাতুল কুবরা, আপনার পড়াশোনার প্রতি মনোযোগী না হওয়ার অন্যতম বড় কারণ হতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইল ফোন ইত্যাদিতে ব্যস্ত থাকা ইত্যাদি ইত্যাদি। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং পড়াশোনায় মনোযোগ সৃষ্টি করবার জন্য আপনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়াশোনা করতে পারেন। সেটাও পড়াশোনার প্রতি মনোযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এছাড়া আপনি ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, ভালো কোনো কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন এবং একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাউন্সিলিংয়েও আপনার উপকার বয়ে আনতে পারে। পুরো অবস্থা জেনে তারপর আপনাকে পরামর্শ দেওয়াটা সহজ হবে। শাবিনা সুলতান আপনি লিখেছেন, আমি মানসিকভাবে খুবই কষ্টে আছি, আর সহ্য হচ্ছে না, কিভাবে নিজেকে সামলাবো। দেখুন, ইমানদারের কষ্টের, যে কোনো মানুষের কষ্টের একটা শেষ আছে, সীমানা আছে। দুনিয়া জীবন শেষ হয়ে গেলে আমাদের এই কষ্টগুলো আর থাকবে না। এজন্য একজন ইমানদার যে কোনো কষ্টে ভেঙে না পড়ে, মুষড়ে না পড়ে তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন এবং ভরসা রাখবেন। মনে রাখবেন যে এই পরিস্থিতি আপনার যে কষ্টের কারণ হচ্ছে, এটার এক সময় এন্ডিং আছে, এর একটা শেষ আছে, বিধায় এক সময় এটা শেষ হবে। বিধায় আপনি সবর করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন বাক্যে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীদেরকে, তার প্রিয় রাসূলদেরকে জীবনে অনেক বেশি বিপদ আপদ দিয়েছেন, পেরেশানি দিয়েছেন। অতএব তারা কিন্তু সেগুলোতে সবর করেছেন, ভেঙে পড়েন নাই। আপনি ভেঙে পড়বেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দুরুদ এবং দোয়া ইউনুস এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন এবং বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে টেনশন, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমরা পানাহ চাই। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। আব্দুল্লাহ জুবাইর লিখেছেন, দ্রুত বিবাহের জন্য কি কোনো আমল আছে? স্পেসিফিক কোনো আমল নেই, তবে দ্রুত বিবাহের জন্য আপনি নিজের উপার্জন করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাধারণ সময় দোয়া করলেন এবং প্রচেষ্টা অব্যাহত রাখলেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। ফরিদ কবির লিখেছেন, লিচুর ক্ষেত্রে একটা ব্যাপার প্রায় লক্ষ্য করা যায়, পরিমাণে কম থাকে। যারা পরিমাণে কম দেয় তাদের ব্যাপারে ইসলাম কি বলে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা পরিমাণে কম দেয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তাদের জন্য ধ্বংস অনিবার্য, আল্লাহ তাআলা বলেছেন। এবং কওমে সামুদের যে ত্রুটিগুলো ছিল, তমল থেকে একটা ছিল যে তারা মাপে কম দিত। আরো বিভিন্ন জাতির এই ধরনের অপরাধ কর্ম ছিল এবং তার ফলশ্রুতিতে তাদের প্রতি আল্লাহ তাআলা আযাব এসেছে। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর একসাথে আযাব এসে সমূলে তাদের ধ্বংস করবে না। তবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস অনিবার্য, সেটা আজ হোক আর দুদিন পরে হোক। বিধায় আল্লাহ তাআলার কাছে অবশ্যই এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং কিয়ামতের ময়দানের বিচার হবে, জাহান্নামে যেতে হবে। বান্দার হক এমন কঠিন বিষয় যে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে যদি আপনি সেটার সুরাহা করে যেতে না পারেন, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে আপনার প্রত্যেকটা
পয়সার জন্য আপনাকে হিসাব দিতে হবে। সেখানে একজন লিচু বিক্রেতা 100 লিচু বলে দিলেন, তিনি জানেন সেখানে 10টা কম আছে, ইচ্ছা 10 কমায় দিলেন। তো এই যে বিজনেস তিনি করছেন, তিনি এর জন্য হারামে লিপ্ত এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবেন। বিধায় আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত। এবং মনে রাখা, যদি এই সম্পদ আমাদেরকে সুখ দিতে পারে না যদি আমরা হারাম পদ্ধতিতে সেটি কামাই। সোহেল সুন্দরা লিখেছেন, বই বিনিময় উৎসব, এক বই বিনিময় অন্য বই বিনিময় কি সুদের পর্যায়ে পড়ে? যদি কারোর কাছে বই থাকে, একটা বই দিয়ে তিনি আরেকটা বই লেনদেন করেন পরস্পরের মধ্যে, তো এটা সুদের আওতায় পড়বে না। আশিক মন্ডল আপনি রেখেছেন, কসর নামাজ জামাতে কিভাবে পড়বে এবং জুমার দিন কিভাবে কসর করব? কসর নামাজ আপনি যখন জামাতে পড়বেন, তখন ইমাম সাহেব যদি মুসাফির হন এবং মুক্তাদিরও মুসাফির হয়, তাহলে উভয়ে কসর পড়বেন। আর যদি ইমাম সাহেব স্থানীয় হয়, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির জন্য আর কসর প্রযোজ্য হয় না। মুক্তাদি মুসাফির হলেও ইমামের আনুগত্য করে পুরো নামাজ পড়বেন। আর জুমার দিন মুক্তাদি যদি মুসাফির হন, তিনি চাইলে জুমা না পড়ে জোহর পড়তে পারেন। আর যদি জুমা পড়েন, তাহলে সেক্ষেত্রে জুমা ইমাম সাহেবের সাথে যথারীতি 2 রাকাত জুমাই পড়বেন। জুমা 2 রাকাত তার কসর হয় না। মাহবুবুর রহমান লিখেছেন, ঘূর্ণিঝড় রিমালের দেশে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, দুর্যোগকালে করণীয় কি? দুর্যোগকালে এক অন্যের সহযোগিতা করা খুব বেশি কর্তব্য। স্বার্থপরতার পরিচয় দেওয়া মোটেও উচিত নয়। সময় একরকম থাকে না, সময় পরিবর্তন হয়। সবচেয়ে বড় কথা হলো, এই সময়গুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির লাভের বিরাট বড় সুযোগ আমাদেরকে তৈরি করে দেয়, এনে দেয়। সেজন্য সেই সুযোগটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার আমাদের করা উচিত এবং একে অন্যের পাশাপাশি দাঁড়ানো উচিত। ঘূর্ণিঝড় রিমাল দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আসুন্না ফাউন্ডেশনের কোনো ত্রাণ কার্যক্রম দেখতে পাচ্ছি না, কেন? ধন্যবাদ আপনাকে আসুন্না ফাউন্ডেশনকে স্মরণ করবার জন্য। আসলে দক্ষিণাঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রথমত সেই ক্ষয়ক্ষতিটা তো সন্দেহাতীতভাবে বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আসুন্না ফাউন্ডেশন এখান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য বেশ কিছু বিষয় আমরা গুরুত্বের সাথে খুব বিবেচনা করি। এর একটা হলো যে ক্রাইসিসটা যখন অনেক বেশি হয়, যখন আসলে কোনোভাবেই মানুষ সেটা টলারেট করার মতো থাকে না, তখন আমরা সর্বশক্তি দিয়ে নেমে পড়ার চেষ্টা করি। এখন দক্ষিণাঞ্চলে যে অবস্থা হচ্ছে, সেটা অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি, কিন্তু দক্ষিণাঞ্চলে এমনিতে অনেক সময় বন্যা হয়, নদীমাতৃক এলাকা। সেখানে বন্যার সাথে মানুষ কিছুটা হলেও তাদের জানাশোনা আছে এবং এগুলো মোকাবেলা করার মতো পরিস্থিতি তাদের আছে, তারপরও সেখানে সহযোগিতা প্রয়োজন। কিন্তু আসুন্না ফাউন্ডেশনের আপনারা জানেন যে অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে চলমান আছে। এই অবস্থায় আসলে অনেক জরুরি কাজ যেগুলো আমরা ইতিমধ্যে হাতে নিয়ে ফেলেছি, সেগুলো শেষ না করে আসলে আমরা মুভ করতে পারছি না। যেজন্য আমরা ভাবছি যে আপাতত খাদ্যের কষ্টে সেখানে মানুষ আছে এবং অনাহারে মানুষ দিনাতিপাত করছে, এই লেভেলের কষ্টের চাইতে ঘরবাড়ি ভাঙন, অন্যান্য ক্ষয়ক্ষতিগুলো মানুষের বেশি হয়েছে। যার কারণে আমরা ইনশাআল্লাহ বন্যা পরবর্তী পুনর্বাসন করতে পারি কিনা সেটা নিয়ে আমরা ভাবছি, পর্যালোচনা করছি। এবং সেই সাথে কোরবানির যে প্রজেক্ট আমাদের আছে, ইনশাআল্লাহ কোরবানির প্রজেক্টটাকে আমরা এই ঘূর্ণিঝড় দুর্গত এলাকাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আমরা সম্পাদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না, তাই আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে শরীয়ত মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা? উত্তর হলো না, কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না। কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না। কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব। স্বামীরাও অনেকে আছে এরকম ছোটলোকি মার্কা কথা বলে, বউরাও অনেকে আছে এরকম ছোটলোকি মার্কা কথা বলে। স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদানুবাদ হবে, ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া ফাসাদ হতে পারে, কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানি শুরু করবে। এগুলো এক ধরনের নিচুতা, শয়তান এগুলো আমাদের দিয়ে করায়। মা বোনদেরও এটা করা উচিত না, পুরুষদেরও এটা করা উচিত না। অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে, আবার অনেক মহিলা আছে এটা এরকম বলে। তো এই কথা বললে, এইভাবে বললে তালাক হয়নি। একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না, তিনি তালাক তার উপরে পতিত হয়। অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবিননামা 17 নম্বর কলাম অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন। কিন্তু এইটা যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, সম্পর্কে এভাবে চলে না, আমি বাপের বাড়ি চলে যাব, এগুলো বললে তালাক হয় না। ভবিষ্যৎকালীন কোনো শব্দ স্বামীও ব্যবহার করলে তালাক হয় না, যার কারণে এর কারণে তালাক হয়নি। তবে ভবিষ্যতে এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কথায় কথায় চলে যাব, থাকবো না, এই ধরনের কথা বলা উচিত না। এগুলো খুবই নিচু চিন্তা ও নিচু কথা, এবং কথায় কথায় আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে রয়েসে ভালোবাসো। ভালোবাসা একেবারে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবেসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলাম। আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। যাকে ভালোবাসবা
একটা হাতে রাখিয়ে করি, একেবারে উজাড় করে পাগল হয়ে যায় না। কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে, তখন এই যে সব গোডাউন খালি করে দিলা, তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে। একই কথা প্রযোজ্য ও আবগিজ বাগীদা কাহাউনাম্মা, তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ, শত্রুতা আছে, এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখা করিও। একেবারে খুললম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একেবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাইও না, কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। পরিণতি বোধ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে, অনেক আজে বাজে কথা বলছে এবং অনেক বিশ্রী একটা সিচুয়েশন তৈরি করছে। একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে, আমার সাথে মিশছে, হাসি খুশি চলছে। তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই, এই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে, কারণ সে তো তার প্রিভিয়াস হিস্ট্রি এগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয়ই লজ্জা হয়, শরম হয়। তো সে তো নিজের বিপদে যে ডেকে আনছে, আমার তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো। যখন কারোর প্রতি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না। মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে, আমাকে একসময় লজ্জা পেতে হতে পারে। এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য। স্বামী স্ত্রী বহু কিছু হবে, বিশেষ করে তরুণরা যারা বিয়ে শাদী করেন, আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত। কিসের ট্রেনিং? দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন। আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য 10টি টিপস হাদিসের আলোকে, কোরআনের আলোকে। তো সেটা আমলে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহেচ্ছুক তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ। একটা প্রশিক্ষণ কোর্স করাবো 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন, ছেলে হোক মেয়ে হোক। একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব যে ছেলে কোর্স করছে। বুঝে আসছে কথা? কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করবো দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে। অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বুঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বুঝে না। আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বুঝে না। আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি, বেশি পণ্ডিতি করতে যায়, সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না। বউয়ের কাছে একটা বাংলায় কথা আছে না, পীর মানে না বয়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বন্ধু বান্ধব, পীর মানে না গায়ে। দুনিয়ার বহুত বড় পণ্ডিত, কিন্তু বউর সাথে পণ্ডিতি করবেন না যায়, ওখানে বিড়ালের মতো থাকবেন, বিড়ালের মতো। তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে। বুঝে আসছে কথা? তাদের সাথে বেশি তর্কাতর্কি করতে যাবেন না, কি রান্না করবে না করবে, ছেলে কোনটা জামা পরবে, মেয়ে কোনটা পরবে, সব জায়গায় পোদ্দারি করতে যাবেন না। ওখানে মহিলার রাজত্ব, ওখানে বিড়ালের মতো থাকবেন, আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন। এটা হলো ভদ্রলোকের কাজ। আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ। ছোট লোকরা কি হয়? বাহিরে বিড়াল আর বাসার ভিতরে বাঘ, মানে যত উস্ফুর সব বইয়ের সাথে। আর বাহিরে গেলে আমতা 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 আমতা, মানুষের সাথে পারে না, এখানে সে সব জাহির করে। এটা করা উচিত না। বাসায় এমনভাবে চলবেন যে আপনি সবাই বলবে বোকা শোকা বেকুব কিসিমের, পোলাপানে খুঁচাবে, পোলাপানের মায়ে খুঁচাবে, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনি বেকুব কিসিমে থাকবেন। এটা একটা মজার ব্যাপার, এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা, পুরুষরা একটু বেকুব থাকলে মহিলাদের কাছে ভালো লাগে। এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নাই। কথাটা বুঝতে পেরেছেন? চালাক পুরুষ বহুত আছে, কিন্তু চালাক স্বামী কেউ নেই। মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় সেনা হোক, বউদের কাছে মনে হয় যে বেটাটা এটা বেকুব, বুঝে কম। আর যারা বেশি পণ্ডিতি করে, বেকুব এই সার্টিফিকেট নিতে চায় না, সেনামি করতে চায়, এদের কপালে দুঃখ আছে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয়, একটু সময় লাগে, একটু বুঝতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয়, এবং সেগুলো কীভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয়। এই জন্য দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে। এটা ইনশাল্লাহ আমরা করবো, আমার প্ল্যানে আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে।
তরুণ ছেলেপেলে যারা বিয়ে করবে, ছেলে মেয়েরা, তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই সপ্তাহ 3 দিন ব্যাপী বা লম্বা যে কোর্সটা আমাদের অ্যারেঞ্জ থাকবে, এটা করার পরে ইনশাআল্লাহ তারা একটা পোক্ত স্বামী, পোক্ত স্ত্রী হয়ে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে যাবে। তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলেও ইনশাআল্লাহ সংসার ভাঙবে না, আল্লাহ চায় না। আজকাল তো কিছু হইলেই মহিলাও গাড়িতে নিয়ে দৌড় শুরু, আর পুরুষটাও ছোট লোকের মতো তালাকের কথা বলা শুরু। এগুলো খুবই নিচু কথা। হৃদয় আহমেদ আপনি লিখেছেন তাহাজ্জুদ নামাজ এবং ফজরের নামাজ একসাথে পড়া যাবে কিনা। তাহাজ্জুদের ওয়াক্ত এবং ফজর ওয়াক্ত তো ভিন্ন ভিন্ন, অতএব একসাথে কিভাবে পড়বেন। তবে এভাবে হতে পারে যে ফজরের ওয়াক্ত শুরু হয়েছে, তার 5 মিনিট আগে আপনি তাহাজ্জুদ পড়ে শেষ করলেন, 5 মিনিট বিরতি দিয়ে আজান হয়ে গেল, তারপরে আপনি ফজরের নামাজ পড়ে ফেললেন। এইভাবে একসাথে বলতে এইভাবে আপনি পড়তে পারেন, তবে অবশ্যই পুরুষ মানুষ জামাতের সাথে আদায় করতে হবে ফজরের নামাজ। ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন জায়গার সংকট থাকলে 30-40 বছর পুরানো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা, এর বিধান কি। যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে, কেউ নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে কবরের উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। যদি অনেক ওলামা ইকরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের পরে কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন। তাসনিম জাহান ফাহিমা আপনি লিখেছেন আমার মায়ের কোনো সঞ্চয় নেই, কিন্তু ওনার বাবার বাড়ি থেকে কিছু জমি পেয়েছেন, এই অবস্থায় কি আমার মায়ের হজ ফরজ। বোন তাসনিম, আপনার মায়ের কোনো সঞ্চয় যেহেতু নেই, অতএব বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপার্জনের উপরে তিনি যদি নির্ভর থাকেন অথবা তার ফসলের উপর নির্ভর থাকেন, তাহলে সেক্ষেত্রে তার সেই জমি বিক্রি করে তার জাকাতও দিতে হবে না, হজও করতে হবে না। আর যদি ওই জমির উপরে নির্ভরতা তার করতে না হয়, বরং এটা এমনিতেই পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই জমি বিক্রি করে হজ করার মতো সুযোগ থাকলে তিনি হজ করবেন। একজন নারীর হজ করার জন্য 2জন লোকের হজের টাকা লাগে, মাহরাম এবং তার নিজের, সেরকম টাকা যদি হয় টাকা এগুলা বিক্রি করে তাহলে তাকে হজ করতে হবে। আর জাকাতের বিষয়টা হলো যে ল্যান্ড যদি বিক্রির উদ্দেশ্যে না থাকে, জাস্ট পড়ে আছে অ্যাজ এ অ্যাসেট অথবা ফসল উৎপাদন করছেন, তাহলে ল্যান্ডের ভ্যালুর উপরে জাকাত আবশ্যক হয় না। জায়ান আহমদ আপনি লিখেছেন নামাজ বা কোনো আমল করার সময় মনের অজান্তে লোক দেখানোর কথা মনে হয়, সাথে সাথে অনুতপ্ত হয়ে এতে কি দিয়া হবে না, এতে দিয়া হবে না ইনশাআল্লাহ। নিজের ইচ্ছার বাইরে মনের ভিতরে যে আপনার চিন্তা আসে, এই চিন্তার কারণে মানুষ গুনাহগার হবে না, এটা শয়তান সৃষ্টি করে, এবং এটা আসার সঙ্গে সঙ্গে মানুষ যখন অনুতপ্ত হয়, লজ্জিত হয়, নিজেকে ভৎসনা করে এবং তওবা করে ফিরে আসেন, আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। মামুন বিল্লাহ আপনি লিখেছেন প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন, অথচ এতে অনেক আলেম ওলামাও মারা যান, আসলেই কি এসব আল্লাহর গজব। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ মানেই আল্লাহর গজব মনে করাটা এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা করে থাকি। মূলত প্রাকৃতিক দুর্যোগ এটি কখনো কখনো আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা হিসাবে থাকে, কখনো কখনো এটি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দার সবর এবং মর্যাদার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য, আবার কখনো কখনো মানুষের কৃতকর্মের ফসল স্বরূপ দিয়ে থাকেন। অতএব এটাকে সর্বাবস্থায় আপনার গণহারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা গজব হিসাবে আখ্যায়িত করা এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয়। শাহিনা আফরোজ নিশি লিখেছেন আমার এক বোন তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করে, তার এই বিয়ে এবং তালাক বৈধ হয়েছে কিনা, না হলে করণীয় কি। তা আর এই মেয়ে যদি তার ভুল বুঝে পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে চায়, যেতে পারবে কিনা, পারলে কি করতে হবে। বোন শাহিনা, প্রথম কথা হলো যে এই ধরনের প্রশ্নের উত্তর কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল লিখে তারপরে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখানে অনেকগুলো পাল্টা প্রশ্নের ব্যাপার আছে যে প্রশ্নগুলো আপনাকে আমি করতে পারছি না এখানে। অতএব আমি অনুরোধ করব যে কোনো একটা ফতোয়া বিভাগে, কোনো বড় কোনো মাদ্রাসায় কোনো মুফতি থাকলে তার সাথে ফেস টু ফেস আপনি বিস্তারিত জানিয়ে তারপরে এই সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে তিনি কি তালাক দিয়েছেন কিভাবে, একজন স্ত্রী তো তার স্বামীকে তালাক দিতে পারেন না, তাহলে তার প্রক্রিয়াটা কি ছিল, অর্পিত তালাকের ছিল কিনা, অর্পিত তালাকের শর্ত পাওয়া গেছে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার থাকবে। তবে মৌলিকভাবে একটু বলে রাখি যে একজন স্বামীর সাথে কোনো নারীর যদি বৈধ ডিভোর্সও হয়, এখানে আদৌ বৈধ ডিভোর্স হয়েছে কিনা আমরা জানি না, যদি বৈধ ডিভোর্স হয়েও থাকে তারপরও তিনি সাথে সাথে আরেকটি বিয়ে করলে পরবর্তী বিয়েটা অবৈধ হয়, সে বিয়ে বাতিল এবং সে বিয়ে গ্রহণযোগ্য নয়। আর পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়াটা নির্ভর করবে যে তালাক তার কোন পর্যায়ে আছে, তিনি কোন পর্যায়ে তালাক দিয়েছেন, সেটা আদৌ তালাক হয়েছে কিনা, হলে কয় তালাক হয়েছে, এগুলোর উপর নির্ভর করবে। বিধায় এই বিষয়ে আমি আসলে উত্তর দিতে পারছি না আপনাকে। সাবির হোসেন লিজেন আপনি লিখেছেন না বুঝে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে কোনো ক্ষতি হবে কিনা। না বুঝে ওয়াদা করেছেন এমন ওয়াদা যেটা আসলে রক্ষা করতে পারবেন না, তো এটা আপনি
ভঙ্গ করেছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, খাঁটি তওবা, যে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ আর করবেন না। কারণ ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করা গুনাহের কথা এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, তওবা নাসুহা এবং খাঁটি তওবা করতে হবে। এরপর প্রশ্ন হলো, আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর ইবাদত করতে চাই। এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার আমাকে ত্যাগ করবে। এমন অবস্থায় আমার কি করা উচিত, আমার পরামর্শ চাই। ধন্যবাদ বোন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। আমরা আপনার জন্য মনে প্রাণে দোয়া করছি। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যখন ইসলাম ধর্মের সত্যতা বিশ্বাস করেন মনে প্রাণে এবং আল্লাহর ইবাদত আপনি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সৎ সাহস থাকতে হবে। প্রকাশ্যে ইসলাম এর কথা বললে পরিবার আপনাকে ত্যাগ করবে, সেজন্য নতুন মুসলিমদের সাপোর্ট করে এরকম প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ করে আপনি আপনার করণীয় ঠিক করবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার সে রাইট এবং অধিকার কিন্তু আছে। বিধায় দিন বা ইসলাম গ্রহণ করার পর নানা রকম কোনটা সময় পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে, সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা অগ্রসর হতে হবে। বিকজ সাহাবীদের কথা যদি আমরা বলি, ইসলামের ইতিহাসের প্রথম জিজ্ঞার সোনালী মানব যারা ছিলেন তাদের কথা যদি বলি, তারা ইসলাম গ্রহণ করার ফলে নানা রকমের বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, এরপরও তারা কিন্তু ইসলাম থেকে পিছপা হননি। শুভানা ইয়ারি থেকে আপনি লিখেছেন, নাপাক কাপড় পরিধান করে অজু করলে অজু হবে কিনা। নাপাক কাপড় পরিধান করে যদি কেউ অজু করেন, অজু হয়ে যাবে, কারণ অজুর সাথে আসলে এটা সম্পর্ক নয়। তবে পরনে থাকা কাপড় নাপাক থাকলে যত দ্রুত সম্ভব সেটাকে পরিবর্তন করা কিংবা ধোয়া উচিত। বাট এই অবস্থায় যদি অজু করেন কেউ, অজু হয়ে যাবে, অজু হওয়া না হওয়ার সাথে এটা সম্পর্ক নয়। তবে হ্যাঁ, নাপাক কাপড় শরীরে লাগার কারণে যে অংশে নাপাক লেগেছে সে অংশটা ধুয়ে তাকে নামাজ পড়তে হবে। নাজিমউদ্দিন আপনি লিখেছেন, ঘূর্ণিঝড় রিমালের সময় অনেক মৃত বন্য প্রাণী ভেসে যেতে দেখা যায়, অনেক মৃত হরিণও দেখা গেছে। এসব হরিণের চামড়া ছাড়িয়ে ব্যবহার করা যাবে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো যে অবশ্যই এই হরিণের চামড়া ছাড়িয়ে আমরা ব্যবহার করতে পারবো। কোনো প্রাণী যদি মারাও যায়, জবে করা না হয়, তারপরও সেই প্রাণীর চামড়া ছিলে এরপরে সেই চামড়া যথারীতি আপনার প্রসেস করে এটাকে ব্যবহার করতে চাই, সেটা করা যাবে। মৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না, কিন্তু চামড়া ছাড়িয়ে সেটির ব্যবহার করা ঠিকই জায়েজ আছে। বিপি রুবায়দ আহমদ আপনি লিখেছেন, আমরা জানি সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, আবার এটাও শুনি স্ত্রীর বেহেশত স্বামীর পায়ের নিচে। এটা তো পরস্পর বিরোধী। মহিলাদের বেহেশত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কিভাবে হতে পারে? দেখুন, জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে, এই মর্মে বর্ণনা রয়েছে। এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এরকম কোন বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বরং সর্বাবস্থায় মা বাবা তাদের আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে। তবে হ্যাঁ, একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন, বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন, সেটি ভিন্নতর বিষয়। মৃত ব্যক্তির জন্য 3 দিনা 40 বার্ষিকী পালন করা যাবে কিনা, এই প্রশ্ন তো বহু জায়গায় আমরা দিয়েছি ভাই। কোন মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দান সাদাকা করেন, গরিব দুঃখী খাওয়ান, এগুলো জায়েজ কাজ। কিন্তু মারা গেলে 3 নম্বর দিন, 7 নম্বর দিন, কুলখানি, 40তম দিন বিশেষ অনুষ্ঠান করা, বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা, যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজন থেকে খাওয়াইতে হবে, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন, তালিম বেশর রপালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন, আপনি অনুসন্ধান চালান, দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই ব্যক্তি আত্মীয় স্বজনদেরকে, যদি এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে, গরিব দুঃখীকে যদি খাওয়ান দাওয়ান দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না। এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ান দাওয়ান দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দাওয়ান করাইতে হবে। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে। ইসলাম বরং উল্টাটা বলে। ইসলাম বলে কোন মানুষ মারা গেছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ, প্রিয়জনকে হারাইছে, এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়া, তাদের বাসায় খাবার পাঠাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই, তোমরা খাবার খাও।
আমাদের সমাজে খানা ঠিকই দেয়, মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে, মৃতের আত্মীয় স্বজনদেরকে, আশপাশের লোকজন খাবার ঠিকই দেয়, 2-4 দিন 2-4 বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয়। বোঝেন না কথা? মানুষ মারা যাওয়া, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে। কেন ভাই? কি জন্য খাওয়াইতে হবে? মানুষ খাওয়ায় কখন? খুশি হইল। খাওয়ায় কখন? যেমন ছেলে হয়েছে, ছাগল জবাই করে আকিকা খাওয়া, বিয়ে করছেন, গরু জবাই করে অলিমা খাওয়া, ছেলে পাস করছে, মিষ্টি কিনা খাওয়া। তো সাধারণত মানুষ ফুর্তির কোন আনন্দের কোন সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত, এখন ভাই আমার বাপ মারা গেছে, আমার দাদাদি মারা গেছে, আমার মনটা তো এমনি খারাপ, আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিয়ানা টাকায় খাওয়াবো, এটা মানেটা মিনিংলেস একটা কাজ। এবং শুধু মিনিংলেস না, এটা ওই যে হিন্দুদের থেকে এসছে। আমাদের সমাজে এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় নাই। কেউ না পাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে, এত কৃপণ, এরা কাউকে একটু হাত ধোয়াইলো না, কাউকে একটু হাতও ধোয়াইলো না, পানির তল পড়ছে, নিজের হাত আপনি নিজে ধোন। আসলে হাত ধোয়ানো তো মতলব না, মতলব কি? এটা জুলুম ভাইরা আমার। এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময়, এটা ভালো কাজ, কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা, আনুষ্ঠানিকতা করা, এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে। মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা জারিয়া করে, টিউবওয়েল করে দেন, এটা গাছ লাগায় দেন, অন্যান্য ভালো কাজ করেন, এগুলো করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সৌরভ ইসলাম সাজিদ লিখেছেন, ছোট একটা চাকরি করে বিয়ে করতে চাই, তবে মনের ভিতর নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, এ বিষয়ে কিছু বলবেন? ভাই সৌরভ ইসলাম সাজিদ, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক, আমরা দোয়া করি, এবং আপনার বিবাহের যে প্রয়োজন সেটা আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করুন। আমার মনে হয় আপনি কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনার বিষয়টা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন এবং সুরাহা করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আব্দুল আল কাফি লিখেছেন, দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে। ঘূর্ণিঝড় রিমালের সময় ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে, কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন। বিষয়টা কিভাবে দেখেন? দেখুন, আমরা খুব ভয়ঙ্কর একটা সময় পার করছি। আমার মনে হয় যে আজকাল যে কোনো বিষয় নিয়ে উৎসব করার বা যে কোনো বিষয়কে উদযাপন করার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ভোগবাদ এবং বস্তুবাদ এই সমাজে ঝেঁকে বসার কারণেই হয়েছে। একজন ইমানদার, তিনি পরকালে বিশ্বাসী হওয়ার কারণে তিনি ভোগবাদে গা ভাসাতে পারেন না, তিনি এই ধরনের উন্মাদনা তিনি করতে পারেন না। দুর্যোগ দুর্বিপাকে, বিশেষ করে ঘূর্ণিঝড়, প্লাবন, তুফান, এই সমস্ত পরিস্থিতিতে, ঝড় বৃষ্টি, এই সমস্ত পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অনেক কষ্ট হয়। তাদের কথা একজন বিবেকবান মানুষের মাথায় আসবে এবং তাদের জন্য কিছুটা করার চিন্তা করবেন। এর বাইরে সেই সময়টাতে ফুর্তি করা, আমি ঝড়ের মধ্যে বরং অনেক বেশি ফুর্তি করছি, আনন্দে আছি, আমি গোশপোলাও খাচ্ছি বা খিচুড়ি খাচ্ছি, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি করা, এটা হলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। মানুষ যে এখন স্বার্থান্ধ হয়ে গেছে, মানুষ যে তার আশপাশ নিয়ে ভাবার সুযোগ পর্যন্ত নেই, শুধুমাত্র নিজের সুখটুকুই দেখছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা সর্বত্র এটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিধায় আমাদের উচিত হবে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং এ জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করা, ফুর্তি করা নয়। এসে আকবর লিখেছেন, তাহাজ্জুদের আগে কি বিতরের নামাজ পড়া যাবে? তাহাজ্জুদের আগে বিতরের নামাজ পড়বেন না, বিতরের নামাজ হবে শেষ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরাত সালাতিকুম বিল্লাইলি বিতরাতুন, রাতের শেষ নামাজ হবে তোমাদের বিতির। তবে কোনো কারণে যদি বিতরের নামাজকে আপনি রাতের শেষ নামাজ না করে আগে বিতির পড়ে ফেলেছেন, পরে সুযোগ পেয়েছেন বিতির পড়া, সেটা জায়েজ আছে। মনি বিনতে হোসেন লিখেছেন, বদনজর লেগেছে কিনা কিভাবে বুঝবো? এটা রাখিরা ভালো বলতে পারবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। রোমানা কবির লিখেছেন, আমার ভাগ্নি 10 বছর 1 মাস 13 দিন বয়সে ইন্তেকাল করেছে। সে হিজাব করত, কোরআন পড়তে পারত এবং নামাজ শেখানো হচ্ছিল, ওর জন্য দোয়া কামনা করছি। অবশ্যই আপনার ভাগ্নির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। মমিন খান লিখেছেন, সন্তান জন্ম হওয়ার পর যদি আজান দেওয়া না হয়, পরবর্তী করণীয় কি? আর পরবর্তীতে বিশেষ কোনো করণীয়, যদি আজান দেওয়া মিস হয়ে থাকে তবে আজান দেওয়াটা মুস্তাহাব, না দিলে যে গুনাহ হবে এটা সেরকম না। নীলুফা জামি আপনি লিখেছেন, রিজিক নিয়ে খুব পেরেশানিতে আছি, পরামর্শ কামনা করছি। রিজিক নিয়ে পেরেশানি এই জন্য হয় যে রিজিক সম্পর্কে আমাদের ধারণা নাই, যে এটি আল্লাহ তাআলার জিম্মায়। আমরা চেষ্টা করব আমাদের
আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ হিসেবে বাকি রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন, কখনো কষ্ট দেন, কখনো মানুষকে সুসময় দেন। সেই পরিস্থিতিগুলোতে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা আমাদের থাকতে হবে। তাবাসসুম কিয়া লিখেছেন, আমার শ্বাসের সমস্যা, আমি সব সময় উজু করতে পারি না, এক্ষেত্রে আমি কি তায়াম্মুম করতে পারবো? শ্বাসের সমস্যা হলে পানি দ্বারা যদি উজু করতে আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারবেন। যদি গরম পানি দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে গরম পানি দিয়ে করবেন, যদি গরম পানিও করা না যায় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হলে আপনি তায়াম্মুম করতে পারবেন। এমডি 9 খান লিখেছেন, সুদখোরের বাগানের ফল খাওয়া যাবে কিনা? যে ব্যক্তি সুদখোর, তার বাগানের ফল এটা যদি তার সুদের উপার্জন থেকে না আসে, সুদী ইনভেস্টমেন্ট থেকে না আসে, তাহলে সেটা খাওয়া যেতে পারে। ফারজানা রোমা লিখেছেন, নামাজ পড়ার অবস্থা যদি মাসিক হয় তাহলে করণীয় কি? নামাজ পড়ার অবস্থা মাসিক হলে নামাজ ছেড়ে দিবেন এবং মাসিকের যে বিধিবিধান আছে সেটা প্রযোজ্য হবে। আশফিক আহমদ লিখেছেন, ঘরের দরজার সামনে একটি গাছ ছিল, গাছটি মারা গেছে কিন্তু কাটা হয়নি। অনেকে বলে এই গাছের ছত্রছায়া অমঙ্গল এবং কুলক্ষণ, আসলে কি সত্য? এটা একেবারেই কুসংস্কার, এটাকে অমঙ্গল বা অলক্ষণ কুলক্ষণ মনে করাটা বরং গুনাহের কথা। কামরুল হাসান লিখেছেন, যদি রাতে স্বপ্নদোষ হয় আর আমি না বুঝতে পেরে গোসল ছাড়াই ফজর নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কিনা? আপনি না জেনে না বুঝে যেটা করে থাকেন পরবর্তীতে সে নামাজ কাজা করবেন, কারণ তার এই নামাজ হয়নি। মুবাশশারা বিনতে আবুল কাসেম লিখেছেন, বাবা মাকে কিভাবে দিনের পথে আনার জন্য নসিহা করব? নিজে নরমে বোঝাবেন এবং তাদের উপযোগী বই পুস্তক বা ওয়াজ নসিহত তাদেরকে শোনাবেন, পড়াবেন, অথবা অন্য কাউকে দিয়ে বোঝাবেন এবং শেষে আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই বহুমুখী প্রচেষ্টা দ্বারা আশা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবাকে, আপনার প্যারেন্টসকে হেদায়েত দান করবেন। তবে চূড়ান্ত কথা হলো যে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করার মালিক শুধুমাত্র আমরা চেষ্টা করব। আমি একজন যুবক, আমি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে প্রচণ্ড ভয় করি। আমার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আবার কিছুদিন পরে গুনাহ হয়। এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না। আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমি রোজা রেখেও গুনাহ থেকে বাঁচতে পারছি না। আমার মনে হচ্ছে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুনাহ থেকে বাঁচতে পারবো। এখন আমার কি করণীয়? আমার বাসায় দিনী পরিবেশ নাই, তাই বিয়েও করতে পারছি না। চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে। ভাই, এ ধরনের অনুতাপ, এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ, একজন যুবক তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে, আফসোস আসছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা দিক। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয়। এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা। যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয়, রুমে, কক্ষে, বাসা, এটা খেয়াল রাখতে হবে, তাহলে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। দ্বিতীয়ত হলো যে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। বাবা মা তারা বোঝেন না, তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে। এমনকি যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের উপার্জন থাকে, বাবা মা না বুঝলেও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে। তবে নিজের সার্বিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হলো মূল সমাধানের পথ। সেজন্য উপার্জন করা, উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া, এগুলো খুব বেশি জরুরি। আর এই জাতীয় গুনাহগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে। এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা, ব্যস্ত করে ফেলা, সারাক্ষণ কাজের মধ্যে থাকা, একটা টাইট শিডিউলের মধ্যে থাকা, এটা সহজ হয়। এর বাইরে আল্লাহ তাআলার নেককার বান্দা, আমলওয়ালা মানুষগুলোর সাহাবত এবং তাদের সান্নিধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আজেবাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া, বাটন ফোনে চলে আসা, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা, এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয়। আপনি নিজেকে আঘাত করার দরকার নেই, এই কাজগুলো করেন, দেখবেন আপনার বাঁচা সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়াও করবেন। আমি তামজিদ, বয়স 10 বছর। মা বাবার অবাধ্য হলে কি হয়? মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয়। তুমি তামজিদ, ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে। আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়। তাহলে এই কম্পিটিশন টানাটানি লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এই জন্য মা বাবার
নির্দেশ মানার ভিতরেই কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে। মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়। আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে, এরকম দেখানো কঠিন হবে। তবে হাজারো মসজিদ দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন, আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা। তার অবাধ্য হলে সেটা হলো বিবেক বিরুদ্ধ কাজ। একটা মানুষ আমার উপকার করলো, আমি তার সাথে বেয়াদবি করলাম, আমি তার কথা শুনলাম না, এটা যেরকম অযৌক্তিক, ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ। অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে, পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু শরীয়তসম্মত হবে? মসজিদে বিয়ে করেন খুব ভালো কথা, কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না। দেখুন, বিয়ে একটা ইবাদত। এই ইবাদত আল্লাহ এবং তার রাসূলের বাতানো পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবসিত হবে, গুনাহে পরিণত হবে। এই জন্য সাবধান থাকা দরকার। গায়ে হলুদ, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে। কোত্থেকে আসছে, এটার উৎপত্তি কোত্থেকে? এত কিছু থাকতে, মরিচ, জিরা, আদা, দারচিনি, লবঙ্গ, এত কিছু থাকতে হলুদ মাখে কেন? এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো, এই হলুদে কি আছে? কেন মরিচ মাখতে পারে না যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মাখে না আসলো? এটা করতে পারে না, হলুদ মাখে কেন? তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম, আপনারা গুগল করে দেখতে পারেন, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, যে এটা টোটালি আসছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে। হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে, সেখান থেকে আসছে। হলুদ, কুলা, দুবলা ঘাস, আরো অনেক জিনিসপত্র আছে, এগুলো বিয়ে উপলক্ষে, এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে। এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। শিরকপূর্ণ বিশ্বাস। দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে, ইমানদার কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারে না। সেখান থেকে আসছে গায়ে হলুদ। এখন হলুদ তো হলুদ, হলুদের সাথে লাল, নীল, নাচ, গান, তারপর আপনার মিউজিক, হারাম রিলেশন, হারাম আয়োজন, নারী পুরুষের অবাধ মেলামেশা, হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে। যুবক ভাইয়েরা, বিবাহ জীবনে একবার করবেন, অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন না, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব? আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না। কি থাকবে না? হলুদ মরিচ থাকুক, রান্নায় থাকুক, কিন্তু গায়ে দেব না। এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব না। বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয়, সেটা হলো বিয়ে উপলক্ষে চাকানাকা গানের আয়োজন। এটা এত জঘন্য অসভ্যতা, এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই। এটা এত ডেঞ্জারাস অসভ্যতা, পশুদের মধ্যেও এরকম নোংরা কাজ, এরকম ন্যাক্কারজনক কাজ কল্পনা করা যায় না। আপনার বিয়ে করতেছেন, আপনার অনেক ফুর্তি, আপনি গায়ে হলুদ মরিচ মাখায় লাফালাফি করেন, আপনার দরজা বন্ধ করে, কেউ নিষেধ করতেছে না। কিন্তু আপনার বিয়ে, আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন, ওকে বুঝলাম, ছাদে ডেক সেট এনে, বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে। এটার মতো জুলুম আরেকটা হতে পারে না। এটা এত ন্যাক্কারজনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ, তিনি হয়তো হার্টের রোগী, এত আওয়াজ, এই বিকট আওয়াজে তার জান যায় যায় অবস্থা। কেউ মোবাইলে কথা বলতে পারছে না। শহরের জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, এদিকে আপনার দমদারাক্কা গান চলছে, 12টা-1টা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন, ভর্তি করতেছেন। কারো বাচ্চার কালকে পরীক্ষা, কারোর হয়তো সকালে অফিস আছে, ডিউটি আছে, সে ঘুমাবে, কিন্তু আমরা এগুলো করছি। যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না। বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলে যে বাগনা বাগনি চায়, আমি তো আসলে চাই না, ওরা একটু করতেছে, মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করবে। বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের, এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট। বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাগনিকে বলবো, দেখো অনেক কিছু করতে পারো, একটা অনাচার করতে পারো না তুমি, আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদদোয়া নেবো আমি, এটা হতে পারে না। এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার। যুবক ভাইরা,
এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ। সৎ নিয়ত করবো যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদদোয়া নেব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান। মোহাম্মদ শরীফ আপনি লিখেছেন, দু একদিনের মধ্যেই সংসদে বাজেট উত্থাপিত হবে। এবারের বাজেটে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই শরীফ, এ বিষয়ে আমরা এর আগেও একাধিকবার বলেছি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেহেতু মুসলিম এবং এদেশের মুসলমানরা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্ছেদে যাই থাকুক না থাকুক, সুদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ কম বেশি চেষ্টা করে। যার কারণে আমরা দেখি যে কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর উইং খুলতে বাধ্য হয়, কারণ মানুষ সুদকে ঘৃণা করে, সুদ থেকে বাঁচার চেষ্টা করে। এজন্য জাতীয় বাজেটে সুদি ঋণের নির্ভরতা কমানোটা এটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব, সরকারের নৈতিক দায়িত্ব। কারণ জনগণ যে জিনিসটি চায় না, সে জিনিসটি জনগণের উপরে যথাসম্ভব চাপানো থেকে বিরত থাকাটা তাদের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে। বিধায় আমাদের জাতীয় বাজেটে এই সুদি ঋণের নির্ভরতাটা কমাতে হবে এবং সেটার জন্য আমরা এর আগে বলেছি যে সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা তাদের মতামত দিবেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে, আমাদের একজন দেশের নাগরিক হিসাবে যে বক্তব্য আছে সেখান থেকে আমরা বলতে চাই যে বহু খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছতা সাধন করলে, অপচয় বন্ধ করলে আমাদের অনেকখানি সুদি ঋণের উপর নির্ভরতা কমানো যাবে। ধরা যাক যে আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য যে লাক্সারিয়াস গাড়িগুলো কেনা হয়, এই গাড়িগুলোর ম্যাক্সিমামই ঢাকার মধ্যে বা শহরের মধ্যেই চলাফেরা করে। এমনকি লং রুটেও যদি চলাফেরা করে সেখানে লাক্সারিয়াস গাড়ির প্রয়োজনীয়তা খুব বেশি আছে, যেটা কিন্তু নয়। কিন্তু চাইলে আমরা তুলনামূলক কম দামের গাড়ি দিয়ে পারপাস সার্ভ করতে পারি। এরকম সরকারি কাজে কি পরিমাণ অপচয়, অপব্যয় এবং এমন সব ব্যয় হয় যে ব্যয়গুলোকে চাইলেই সংকোচন করা সম্ভব। শুধুমাত্র এভাবে সব জায়গায় যদি সংকোচন নীতি অবলম্বন করা হয়, তাহলে আমার মনে হয় যে সুদি ঋণের উপর নির্ভরতা অনেকাংশেই কমানো সম্ভবপর হবে। তাছাড়া এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করা দরকার যে একটা সময় যেন সুদি ঋণের উপর নির্ভরতা সম্পূর্ণরূপে কমানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্টদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে প্রত্যেকের যার যার জায়গা থেকে সুদ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যার যার জায়গা থেকে যার যার করণীয় আছে, সংশ্লিষ্ট সবাই যার যার দায়িত্বগুলো আমরা পালন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ ফাহাদ আপনি লিখেছেন, সম্প্রতি ঢাকায় একটি গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে, শিরোনাম আসুন মাসিক নিয়ে কথা বলি। একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে ধরনের অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে আপনার মন্তব্য কি? এটা আমার মনে হয় অতি সম্প্রতি নয়, তবে সম্প্রতি এটা নিয়ে আলোচনা উঠেছে। তবে এ ধরনের অনুষ্ঠান প্রায় হয়ে থাকে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতার নাম দিয়ে মাসিক এবং এ জাতীয় বিষয়গুলোকে নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করার জন্য একটা শ্রেণী মানুষ আমাদের সাধারণ কিশোর কিশোরীদেরকে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছে। প্রশ্ন হলো যে মাসিকের মতো বিষয়কে খোলামেলা কেন আলাপ করতে হবে? তারা বলছেন ট্যাবু ভাঙবেন। এই ট্যাবু ভাঙতে হবে কেন? অর্থাৎ তথাকথিত ট্যাবু ভাঙার নামে আপনি মাসিকের মতো একান্ত ব্যক্তিগত এবং সিক্রেট পার্সোনাল বিষয়গুলোকে খোলামেলা আলোচনা কেন করছেন? আমরা অনেকেই হয়তো জানি না যে এই চক্র বিদেশি এনজিও এবং তাদের মদতদাতা, তাদের এদেশি এজেন্ট যারা আছে, তারা এই মাসিক নিয়ে আপনার আলাপসালাপ, প্যাড নিয়ে আলাপসালাপ, এই জাতীয় বিষয় নিয়ে আলাপসালাপ তারা স্কুলে খুল্লম খোলা করার জন্য তারা ক্যাম্পেইন করছে এবং রীতিমতো আমাদের অনেকের কাছে এটা বেশ মানে গা সওয়া নয়, শুধুমাত্র অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা মনে করছি যে কাজটা হয়তো ভালো। আমার প্রশ্ন হলো যে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত মেয়েদের যে মাসিক হয়ে থাকে, এই মাসিক নিয়ে খুল্লম খোলা আলাপ আলোচনা না হওয়ার কারণে কি ক্রাইসিস তৈরি হয়েছে, সমস্যাটা কি তৈরি হয়েছে? যদি বলেন যে কোথাও ক্রমে এ সম্পর্কে খুব বেশি খোলামেলা না হওয়ার কারণে বা না বলতে না পারার কারণে তার কোনো সমস্যা হয়েছে, তো সেটার রেশিও কতটুকু? আর এখন এটা নিয়ে খোলামেলা আলোচনা করার যে ফলশ্রুতি সেটা কি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার এবং কারোর সেটা বোধহয় আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। দেখুন, মানুষের স্বভাবজাত লজ্জা, লাজুকতা, এটা মানুষের অনেক বড় একটা সম্পদ। এটা যখন হারিয়ে ফেলে কোনো সমাজের মানুষ, তখন সে সমাজ থেকে মানুষ ভালো কিছু আশা করে না, সেখান থেকে কল্যাণের কোনো কিছু মানুষ পায় না।
মাসিকের মতো পার্সোনাল বিষয় নিয়ে তো আলাপ আলোচনা করতে, মানুষ তো মলমূত্র ত্যাগ করে, সেটাও তো পার্সোনাল বিষয়, তো সেটা নিয়ে একেবারে খুল্লম খোলা গোল টেবিল বৈঠক করে আলোচনা করেন তো দেখি। নিশ্চয়ই সেটা আপনি আলোচনা ওইভাবে করবেন না। আজকাল এই ক্যাম্পেইন যারা করছে তারা এও বলছে যে বাবা ভাইকে মাসিকের প্যাড আনতে দেন এবং এটা গোপন করতে হবে কেন। আমার প্রশ্ন হলো যে গোপন করার মধ্যে সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমাজে এই মানে যুগ যুগ ধরে যে চলে আসছে এই বিষয়ে মানুষের স্বভাবজাত লাজুকতা, আর এটা তো লাজুকতার বিষয়, এটা এমন এক বিষয় যে এটা আসলে খোলমখোল আলোচনার বিষয় না। পশ্চিমা যে সংস্কৃতি, তা সেখানে আপনার মানুষের যৌন কর্মকেও তারা আজকাল ব্যক্তিগত কর্ম বা গোপন কর্ম তারা মানতে রাজি না। তো মলমূত্র ত্যাগ করার জন্য আর তাহলে এটা কি এখানেও আর ওয়াল দেওয়ার দরকার কি, গ্লাস লাগাই দেন, এটাকেও আর ব্যক্তিগত কাজ বলার দরকার কি? খুবই দুর্ভাগ্যজনক। এরা আমাদের সমাজের তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে নির্লজ্জতাকে ছড়িয়ে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা আমাদের সমাজে নানা মুখরোচক স্লোগান দিয়ে এ ধরনের ক্যাম্পেইন করছে এবং এই সমস্ত ক্যাম্পেইনের কুফল আমরা দেখতে পাচ্ছি। আজ আমাদের কিশোরদের যে ভয়াবহ দুরবস্থা, এর অন্যতম কারণ হলো তাদের এই স্বভাবজাত যে লাজুকতা, সেটাকে তারা তুলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। এমডি মাসুম বাচ্চা লিখেছেন, কোন সম্পদের নেশাব পরিমাণ মালিক হলে 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই সম্পদ যদি নেশাব পরিমাণ না থাকে তাহলে যাকাত দিতে হবে কিনা? সকল সম্পদকে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত? কোন সম্পদ, কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, এরপর মাঝখানে যদি কোনো সম্পদ এসে যুক্ত হয় তাহলে ওইটার আর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়, বরং আগের যে নেশাব আছে সেই নেশাবের সাথে যেটাই প্লাস হবে সেটা আগের নেশাবের যখন যাকাত দিবেন সেটার সাথে মাঝে প্লাস হওয়া সম্পদেরও যাকাত আপনি দিয়ে দিবেন। আব্দুল্লাহ আল জুবাইর আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নেওয়া হারাম, কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এই গুনাহের ক্ষমা কি হবে? কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন? ভাই আব্দুল্লাহ আল জুবাইর, সুদী ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম। অতএব কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর সম্পদ দিয়ে বিক্রি করে হলেও বা অন্য হালাল বা বৈধ লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা, অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগের চুক্তি অনুযায়ী যে সুদ, সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তওবা নাসুহা করেন, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন এবং তওবা নাসুহা করবেন, জীবনে আর কখনো তিনি সুদের পথে পা বাড়াবেন না, যত বিপদই তার হোক না কেন। আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, বিধায় তওবা করে গুনাহ মাফ চাইলে আশা করে যে আল্লাহ তাআলা মাফ করবেন। শেষ প্রশ্ন আজকে, শুক্রবারের বিশেষ আমল কি? শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে। শুক্রবারে যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে, বেশি পরিমাণে, সেটা হলো কি? দরুদ পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। কারণ ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, তোমরা যে দরুদ পড়ো এটা আমার কাছে পেশ করা হয়। এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দরুদ পাঠ করে, এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি। জুমার নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা। দরুদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত। শুক্রবার আরো বেশি আমল সূরা কাহফ তেলাওয়াত করা এবং একটা সময় দোয়া কবুল হয়। আসরের পরে অনেক ওলামা ইকরাম বলেছেন এটা আল্লাহর কাছে দোয়া করা। শুক্রবারের একটা বিশেষ আমল আছে, আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই, কোরআন হাদিসে আরেকটা পাওয়া যায় না। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আগে আগে উঠবে, ওয়া গাসসালা ওয়াক্তাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নিজে উত্তম রূপে গোসল করবে, সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে, উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো রিকশা বাহনে গাড়িতে উঠবে না। যদি গাড়ি দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে। এবং 4 নম্বর কাজ, ওয়াদানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বলবে, অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না, চুপচাপ থাকবে, খুতবা শ্রবণ করবে। এই কাজ যদি করে 4 কাজ, তাহলে 4 কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া, উত্তম রূপে গোসল করা,
পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা, আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা, কোনো কথাবার্তা খুতবা চলাকালীন না বলা, কোনো অহেতুক কথা আড্ডা বাজি না করা, এই 4টা কাজ যদি কেউ জুমার দিন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে, এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে, যতগুলো কদম তার রাখতে হয়েছে, প্রত্যেক স্টেপের বিনিময়ে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার আর 1 বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে 100টা স্টেপ দেওয়া লাগে, সে 100 বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব পাবে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায়, কিন্তু এই একটা আমল, মাত্র 4টা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই জন্য জুমার দিন আমলটা করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না, তারাও এই সওয়াব পাইতে পারেন। কিভাবে? বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। অন্য মানুষদেরকে জানার জন্য এই বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন, মানুষের মধ্যে জানাজানি ব্যবস্থা করবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন।